বারটা ছিল শুক্রবার, তখন বাজে রাত্রি 8টা। আর সন্ধেবেলা মেয়েকে দেওয়ার কথা ছিল, ওর পাপার ওর দিদার বাড়িতে দিয়ে আসবে। তো দিয়ে আসতে পারেনি বলে মেয়ের বায়না, যেহেতু তুমি আমাকে দিয়ে আসলে না, এবার আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে। তো যাই হোক, মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে চলে আসলো। আর এদিকে দেখো অনেকটা বিরিয়ানি বেঁচে গেল, ও তো অতটা খেতে পারবে না, এগুলো রয়েছে, এটা আমি খেয়ে নেব। তো হাজব্যান্ডের জন্য এদিকে করে নিচ্ছি রুটি, আর এদিকে ডাল ফ্রাই। এটা প্রেশারে দিয়ে দিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকতে তারপরের দিন সকালবেলা মেয়ে গেছে স্কুলে। তো স্কুল থেকে আসার পর এবার দেখো আজকে অনেক দিন বাদে কিন্তু আজকে রান্না হচ্ছে ডিম। তো ডিম কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে হয়ই না। তো ফাইনালি দেখো এদিকে একেবারে ডিম রেডি করে নিয়েছি, খাইয়ে দাইয়ে মেয়েকে। তারপর দেখো হাজব্যান্ড রেডি হয়ে গেল, এখন যাবে দিতে। মিষ্টু তো চলে গেল দিদার বাড়ি, আর এদিকে দেখো হাজব্যান্ডকে দিতে যাচ্ছে। আর এদিকটাতে দেখো আমাদের রাস্তার যে কাজটা সেটা শুরু হয়ে গেছে। আর দেখো সবাই মিলে এখানে আমরা এখন পুজো দিচ্ছি, যেহেতু আজকে ঢালাইটা শুরু হবে, এই গার্ডওয়ালের ঢালাইটা। এই যে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, এই দেখতে পাচ্ছ। আর এই কাকুটা পুজো করছে, ওই যে আমাদের পঞ্চায়েত মশাই। সবাই এসছেন, অনেক গল্পগুজু করছে। আর হাজব্যান্ড দেখো বলতে বলতে চলেও এসছে, এইদিকে পুজো শুরু হয়ে গেছে। আর ওইদিকে হাজব্যান্ড চলে এসছে, এখন স্কুটিটা কী করে রাখবে এখানে, আবার সেটাকে ব্যাক করে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে এখন স্কুটিটা ঢোকানোই যাচ্ছে না, আর যেহেতু নতুন কাজ শুরু হয়েছে সে অনেক বছর বাদে। আজকে আমি এসছি এখানে 13 বছর ধরে এই রাস্তায় এরকমই অবস্থা হয়েছিল। তো ফাইনালি দেখো আজকে আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গেল।